بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل শুরু করি মীর আনিসের ফেমাস এক রুবাই দিয়ে। উনি বলছেন মার্সিয়া খাঁ উনি যে ছিলেন এটা ওনার জন্য কীরকম সম্মান এবং কীরকম মর্যাদার বিষয় সেই বিষয়ে বলছেন। বালিদা হুঁ এ অজ মুঝে আজ মিলা। বালিদা মানে সম্মানিত। বালিদা হুঁ এ অজ উচ্চতা মুঝে আজ মিলা। জিল্লে আলমে সাহেবে মেরাজ মিলা। আলম বলা হয় পতাকাকে। তো মার্সিয়া খাঁরা যে মেম্বারে বসেন ওখানে আলম লাগানো থাকে, আর এইটা মনে করা হয় যে সেই আলমটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পতাকা বা আলম। তো বলছেন জিল্লে আলমে, আলমের ছায়া, জিল্লে আলমে সাহিবে मेराज मिला। मिंबर पे नशिस्त सर पा हजरत का अलम, चाहिए और है क्या तख्त मिला ताज मिला। तो जिक्र शुहदाए करबला এই মজমুনে শেখ নসিরুদ্দিন নসির রহমতুল্লাহ আলাইহির কিছু সালামের কিছু অংশ এটা দিয়েই শুরু করি। तज़किरा सुनिए अब उनका दिले बेदार के साथ। तज़किरा सुनिए अब उनका दिले बेदार के साथ, है जिन्हें ख़ास क़राबत शाह अबरार के साथ। ख़ास क़राबत মানে খুব ঘনিষ্ঠ নৈকট্য। আজকে তাদের আমরা আলোচনা শুনি, দিলে বেদার মন খুলে আলোচনা শুনি, জাগ্রত মন নিয়ে আলোচনা শুনি। হ্যাঁ জিনে খাস করাবত শাহে আবরার কে সাথ। কাদের আলোচনা? যাদের জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে নিকটতম সম্পর্ক ছিল। এবং এই ওয়াকিয়া কারবালার পিছনের যে কারণ, এটা উনি দুই মিসরার মধ্যে, মানে আজকে একজন জিজ্ঞেস করছিলেন যে কেন এটা হলো, কেন হলো, মানে কি কারণে করলো, এই জিনিসটা দুই মিসরার মধ্যে খুব সুন্দর করে উনি তুলে আনছেন। ইয়ে বাজা তু হি হাদাফ থা সারে মখতাল লেকিন। ইমাম হোসেনকে বলছেন এটা অবশ্যই সত্য যে আপনি ছিলেন তাদের তীরের নিশানা, ছিলেন আপনি। কারবালার ময়দানে তাদের তীরের নিশানা কে ছিলেন? আপনিই ছিলেন। কিন্তু ইয়ে বাজা তু হি হাদাফ থা সারে মখতাল লেকিন দুশ্মনী আসল মে থি আহমদ মুখতার কে সাথ। কিন্তু প্রকৃতপক্ষে শত্রুটা ছিল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলছেন হায় কিস তরহ वो बाजार से गुजरे होंगे। কবি বংশকে শুধুমাত্র এই ৭২ জন সঙ্গী সাথী সহ শহীদ করা হয়নি, বরং তাদের পরিবার পরিজন, মহিলাদের, বাচ্চাদের এবং হযরত জাইনুল আবেদিন যিনি অত্যন্ত অসুস্থ ছিলেন সবাইকে নিয়ে সেই আপনার কারবালা থেকে শাম পর্যন্ত কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হয়। লোকালয়ের মধ্যে থেকে, বাজারের মধ্যে থেকে শিকল পরিয়ে, বেনি পরিয়ে নিয়ে যাওয়া হয়। বলছেন হায় কিস্তার হাবো বাজার সে গুজরে হোঙ্গে। নবী পরিবারের একজন সম্মানিত ব্যক্তিত্ব, হায় কিস্তারা কীভাবে তারা বাজার সে গুজরে হোঙ্গে, নাম তক জিনকা না আয়া কবি বাজার কে সাথ। যাদের বাজারের মধ্যে কখনো তাদের নাম পর্যন্ত নেওয়া হয়নি, বাজারের মতো জায়গায়, তো আজকে তাদের কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জিক্রে শুহাদায়ে কারবালার মধ্যে আরম্ভ করার আগে আমাদের খুবই পরিচিত একটা মানকাবাত থেকে বা নওয়া থেকে আমি একটা শের করি। বলছেন ছের দে হাম নশি ফির দাস্তানে কারবালা। ছের দে হাম নশি, হে আমার সাথী, আবার তুমি এই বর্ণনাটা একবার সূচনা করো। কি বর্ণনা? ছেড় দে হাম নশি ফির দাস্তানে কারবালা। কারবালার দাস্তান
আরেকবার তুমি বর্ণনা করো। রো তোলে, মানুষ যেন ব্যাকুল যে একবার এই ঘটনাটা আমি শুনে যাতে আমি মন খুলে কাঁদি, ইমাম হুসাইনের শোকে যাতে আমি মন খুলে কাঁদতে পারি, এইটা প্রতিটা আশিকের হৃদয় ব্যাকুল থাকে, ইমামের শোকে যাতে আমি শোকাহত হতে পারি। বলছেন রো তোলে দিল খোল কর সব নহা খানের কারবালা, যাতে ইমামের আশিকরা একবার হলেও মন খুলে কেঁদে নেয়। তুমি আরেকবার এই ঘটনাটা বর্ণনা করো। আজকে এই সিটটা কি চলতেছে? আমি আজকে কারবালার যেই যুদ্ধর উপর লেখা যেই 6 মিসরার যেই বন্ধগুলা, ওগুলোর সমষ্টিকে বলা হয় মার্সিয়া। কিন্তু মার্সিয়ার মধ্যে আপনার অনেক কিছুই আসে, পুরো বৃত্তান্ত আসে শুরু থেকে নেই। যেমন ইমাম মদিনা থেকে রওনা হয়েছেন, মদিনা থেকে রওনা হয়ে মক্কায় গেলেন, মক্কা থেকে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে, কারবালায় পৌঁছলেন, পৌঁছানোর পর 7-8 মুহররম পর্যন্ত কায়াম করলেন, পানি বন্ধ হলো। প্রতিটা ঘটনাই মার্সিয়ার মধ্যে আসে। 10 তারিখের যে ঘটনা, যেখানে মূলত যুদ্ধ শুরু হয়, সেগুলোকে বলা হয় মাসায়েব, যে ওনাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেগুলোর মনে হয়। মাসায়েব আজকে আমি না করে কিছু রিলেটেড আমার মনে হয় কিছু জিনিস বললে আজকের জন্য ভালো হয়। ইমাম হুসাইন মদিনা থেকে যাচ্ছেন নিজের নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গ ছেড়ে, সঙ্গ ত্যাগ করে উনি যাচ্ছেন, যে উনি জানতেন যে এই সফর ওনার শেষ সফর, যে আর ফিরবেন না এই নিজের নানার কাছে, উনি জানতেন। উনি বলছেন বিরানি স্টেজে ভাষায় বলছেন, হুসैन यूं हुए ए मुजरई वतन से जुदा, हुसैन यूं हुए ए मुजरई वतन से जुदा, कि जैसे बुलबुले नाशाद हो चमन से जुदा, कि जैसे एक বুলবুলি পাখিকে যদি তার চিরচেনা বাগান থেকে যেভাবে যদি সরিয়ে নেওয়া হয় চিরতরে, সেভাবেই ইমাম হুসাইন নিজের নানার কাছ থেকে মদিনা থেকে বিদায় নিলেন। তো ইমাম পৌঁছলেন কারবালায়, তাকে থামিয়ে দেওয়া হলো পরিবার পরিজন সকলের সাথে। তারপর একে একে করে 3 মুহররম থেকে 4, 5, 6, 7, 8 ইয়াজিদ এর বাহিনী বলল যে আপনার কাছে 2টা অপশন, 2টাই পথ, 2টায় একটা বেছে নিতে হবে। হয়তো আপনি এই ফাসিক ফাজির ইয়াজিদের কাছে নিজের বায়াত দিবেন, অথবা হচ্ছে আপনাদেরকে যুদ্ধ করতে হবে। ইমাম বললেন বায়াতের তো প্রশ্ন ওঠে না। 9 তারিখের রাতে তারা বলল যে 9 তারিখে যে কালকে ফয়সালা করেন, কালকে যুদ্ধ করতে হবে। তো ইমাম বললেন যা আল্লাহর ইচ্ছা। 10 তারিখ হলো। 10 তারিখের সকালের কিছু বর্ণনা, মিরানিসের বলা চলে মাস্টারপিস যে মার্সিয়াটা, এখান থেকে কিছু বান্দ আমি করছি, পড়া হয় বরাবরই। जब कता की मुसाफत शब आफ्ताब, যখন সূর্য নিজের রাত্রির সফর শেষ করে সকালের দিকে আসতে লাগলো। जब कता की मुसाफत शब आफ्ताब ने जलवा किया सहर के रुखे बेहिजाब ने, देखा सुए फलक शह गर्दू रिकाब ने। इमाम हुसैन आसमाনের দিকে দেখছেন যে मंजिल मकसद सामने है, देखছেন। देखा सुए फलक शह गर्दो रिकाब ने, मुरकर सदा रफीकों को दी इस जनाब ने।
ইমাম হোসেন নিজের সাথীদের বলছেন, আখির হ্যাঁ রাত, শেষ রাত এটা, হামদ ও সানায়ে খুদা করো, উঠো ফরিজায়ে সাহারি কো আদা করো। ফজরের নামাজের জন্য সবাই উঠো। বলছেন, হ্যাঁ গাজিও, ये दिन है জেদালো কেতাল কা। হে যোদ্ধারা, হে বীরেরা, আজকের দিনই হচ্ছে নিজের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের দিন, যেখানে তোমাকে নিজের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ দেখাতে হবে। ইয়াহু বহেগা আজ মোহাম্মদ কি আল কা। এই জায়গায় আজ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের রক্ত প্রবাহিত হবে, রক্ত ঝরবে। याहू बहेगा आज मोहम्मद की आल का, চেহারা খুশি সে সুরখ হ্যায় জাহরা কে লাল কা। কিন্তু ইমামের মুখে কোনো গ্লানি নেই, কোনো দুঃখের ছাপ নেই। চেহারা খুশি সে সুরখ হ্যায়, চেহারার মধ্যে একটা লাল আবরণ, কিন্তু সেই লাল আবরণ কিসের? আনন্দের আবরণ। কেন? গুজরি শবে ফিরাক, বিচ্ছেদের রাত পূর্ণ হলো, দিন আয়া বিশাল কা, মিলনের দিন সন্নিকটে। বলছেন, হাম वो है गम करेंगे मलक जिनके वास्ते, আমরা তারাই যাদের জন্য, যাদের শোকে শোকাহত কে হবে? ফেরেশতারা। हम वो है गम करेंगे मलक जिनके वास्ते, রাতে তড়প কে কাটে है इस दिन के वास्ते। এই দিনের জন্যই তো রাতের পর রাত ব্যাকুল হয়ে আমি কাটালাম, রাতের পর রাত অস্থির হয়ে অতিবাহিত করলাম, কবে সেই দিন আসবে। তারপর সকালের আরেকটা সুন্দর দৃশ্য, এই মানে মার্সিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে এইভাবে উতার চড়াও হয়। শুরু হয় একটা মনোরম একটা দৃশ্য বর্ণনা করেন আর কি, তুলে ধরেন মনোরম দৃশ্য যিনি মার্সিয়া লিখছেন। প্রথমে একটা সুন্দর দৃশ্য তুলে ধরেন সকালে, তারপর তুলে ধরেন সবাই সুসজ্জিত হচ্ছে, নামাজে দাঁড়াচ্ছে, তারপর তুলে ধরেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারপর তুলে ধরেন যুদ্ধে যাচ্ছে, তারপর তুলে ধরেন দুপুরের যেই ভয়াবহ রোদ সেটা, তারপর তুলে ধরেন যুদ্ধের বর্ণনা। এরকম করে করে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে মার্সিয়া যায়। তো এই সকালের এক বর্ণনার মধ্যে সুন্দর এক বান্ধি, এখানে শায়ের নিজের শায়েরির কামাল দেখালেন যে তখন তো পানি তো পানের জন্যই পানি ছিল না, পান করার জন্যই পানি ছিল না। তো ওনারা যে নামাজ পড়বেন, উযু কিভাবে করবেন? বলছেন, পানি না থা উযু জো করে ও ফলক জানা। ওনারা যে উযু করবেন, পানি ছিল না। পারথি রুখো পে খাকে তায়াম্মুম সে তুরফা আব। আবের দুইটা অর্থ, একটা ফার্সিতে বলা হয় আব পানিকে, আরেকটা বলা হয় আব মানে চমক। তো এখানে পানি ছিল না, কিন্তু শায়ের আবার বলছেন পানি ছিল না কিন্তু পানি ছিল। কিভাবে ছিল? পারথি রুখোপে খাকে তায়াম্মুম সে তোরফা আব। তায়াম্মুমের মাটি দিয়ে তারা যে তায়াম্মুম করলেন, ওই তায়াম্মুমের মাটি দিয়ে তাদের মুখমণ্ডলগুলো সুসজ্জিত ছিল, যেন ঝলমল ঝলমল করছে। বারিক কিভাবে ঝলমল করছে? বারিক আবর মে নজর আতে থে আফতাব। সূর্যের সামনে যখন হালকা হালকা মেঘের আবরণ হয়, তো সেটা যেমন ওই মেঘের আবরণের মধ্যে একটা জ্যোতি ছড়ায়, সুন্দর লাগে, সেরকমই লাগছিল যেন প্রত্যেকটা ইমাম হোসেনের সৈনিকের মুখ এক একটা সূর্য, আর সূর্যের উপরে তায়াম্মুমের মাটির হালকা আবরণ যেন সূর্যের সামনে মেঘ। তারপর বলছেন, হোতে হ্যাঁ খাকসার গোলামে আবু তুরাব। আবু তুরাব হচ্ছে মাওলা আলীর একটা লাকাব, টাইটেল, উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একদিন মাটিতে শুয়েছিলেন, তখন বললেন যে দাঁড়াও হে আবু তুরাব, হে মাটির বাবা তুমি দাঁড়াও। এরপর থেকে ওনার নাম পছন্দ হলো, আমাকে সবাই আবু তুরাব বলে ডাকবা। তো কবি এখানে বলছেন যে মাওলা আলীর যারা মানে আবু তুরাবের যারা অনুসারী, তারা খাকসার হয়। খাকসারের দুইটা অর্থ, একটা হচ্ছে গিয়ে বিনয়ী হয়, মাটির মানুষ হয়, আরেকটা হচ্ছে তাদের মাথা বা তাদের মুখ ধুলায় আবৃত থাকে। তো
এইখানে তায়াম্মুম করেছেন দেখে বলছেন होते हैं खाकसार गुलाम अबू तुराब मेहताब से रुखों की सफ़ा और हो गई मिट्टी से आईनों में जिला और हो गई। এই হালকা ধুলার আবরণের কারণে তাদের সূর্যের মতো চেহারা আরো উজ্জ্বল হয়ে গেল। আচ্ছা, এখন সকালের আর দুইটা বান্দের বর্ণনা বলছেন নাগাহ চার পর খাতে আবিয়াস হুয়া আয়া, হঠাৎ সুবহে সাদিকের আলামত দেখা গেল, সকাল হচ্ছে। তশরিফ জা নামাজ পালায়ে শাহে জামা, হোসেন নামাজ পড়ানোর জন্য আগিয়ে আসলেন। সজ্জাদ বিছ গয়ে আকবে শাহ ইন সোজা সৌতে হাসান সে আকবরে মেহরুনে দি আজাব। এটাও শায়েরির কামাল। শায়ের বলছেন সৌতে হাসান সে আকবরে মেহরুনে দি আজাব। হযরত আলী আকবর ছিলেন ইমাম হোসেনের বড় সাহেবজাদা, আর ওনার বৈশিষ্ট্যর মধ্যে মানে অনেক বৈশিষ্ট্যর মধ্যে সবচেয়ে সুন্দর যে বৈশিষ্ট্য তাকে বলা হতো হামশাকলে পায়াম্বর শবিহে রসুল। হুবহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন শরীরে অবয়বে। তো যখনই ইমাম হোসেন নিজের নানার কথা মনে করতেন, নিজের নানারকে মিস করতেন, তখন তিনি হযরত আলী আকবরের দিকে তাকাতেন। তো উনি ছিলেন খুবই সুন্দর, ইউসুফ জামাল, বলে ইউসুফ আলাইহিস সালামের মতো তার ভিতর সৌন্দর্য ছিল। তো সৌতে হাসান সে আকবর মেহরুনে দিয়া যান, হাসান অর্থ সুন্দর, আবার হাসান দিয়ে বোঝানো হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম। তো হযরত আলী আকবর আজান দিলেন এমন সুন্দর আওয়াজে যেন ইমাম হাসান আলাইহিস সালাম নিজে আজান দিচ্ছেন। আবার কি বলছেন, হর এক কি চশম আঁসুও সে ডবডবা গই, সকলের চোখ যেন অশ্রুতে ছলছল করতে লাগলো। গোয়া সাদা রসুল কি কানো মে আ গই, যেন স্বয়ং পয়গম্বরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের আওয়াজ সবাই শুনতে পেল হযরত আলী আকবরের মাধ্যমে। চুপ থে তয়ুর, পাখিরা চুপ ছিল। ঝুমতে থে ওয়াজদ মে শাজার, তসবিহ খাতে বর্গো গুলো গুঞ্চাও সামর, প্রকৃতির সব উপাদান আল্লাহর তাসবিতে মেতে উঠল। মেহবে সনা কুলুখো নবাতাতো দশতো দর, পানি সে মুঁহ নিকালে থে দরিয়া কে জানবর। এই আওয়াজটা শোনার জন্য, এই আজানের আওয়াজ শোনার জন্য পানি থেকেও যেন মাছরা নিজের মুখগুলো তুলে তুলে এই আওয়াজ শুনতেছিল। এজাজ থা কে দিলবরে শব্বীর কি সাদা, এটা কোনো মজেজা ছিল, কোনো মিরাকেল ছিল, নাকি ইমাম হুসাইনের কলিজার টুকরার এই আওয়াজ ছিল? এজাজ থা কে দিলবরে শব্বীর কি সাদা, হর খুশকো তরসে আতি থি তাকবীর কি সাদা। প্রত্যেকটা পাথর মানে জীবিত মৃত সব কিছুর থেকে তাকবীরের ধ্বনি আসতে লাগলো। এখন আমি কিছু বান্দ পড়তে চাই। 9 মুহররমুল হারাম শুরু হয়ে গেছে। 9 মুহররমুল হারাম উৎসর্গ করা হয় জনাবে হযরত আব্বাস আলমদার ওনার জন্য। হযরত আব্বাস আলমদার উনার জং, উনি ময়দানে আসছেন, ছিলেন তো অবশ্যই হায়দারে কার্রার, আসাদুল্লাহ গালিব, শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার ছেলে। তো নিজের বাবার যেই জোশ ও জজবা, সাহসিকতা সব কিছু ওনার ভিতর পরিপূর্ণভাবে ছিল। আর উনি ছিলেন বলা হয় বাজুয়ে শব্বীর, ইমাম হুসাইনের ডান হাত ছিলেন। মানে ইমাম হুসাইন যে কোনো প্রয়োজনে কার সাহারা নিতেন, হযরত আব্বাসের। খুব ভালোবাসতেন, নিজের ছেলের মতো পেলে বড় করেছিলেন। ছিলেন নিজের ভাই, কিন্তু বড় করেছিলেন নিজের ছেলের মতো পেলে। তো এখন হযরত আব্বাস আলমদার উনার ময়দানের মধ্যে আমাদ। আচ্ছা, ইমাম হুসাইনের সাথে ওনার যে সম্পর্ক সেটার উপর
একটা ছোট বান্ধ আছে, এটা একটা ইমাম হোসেন এখন হযরত আব্বাসকে ময়দানে যাওয়ার জন্য, কারবালার ময়দানে যুদ্ধ করতে যাওয়ার জন্য, বাকি আছেন এখন শুধু 2 জন। সব 72 জনের মধ্যে 70 জন শহীদ হয়ে গেছে, বাকি আছেন হযরত আব্বাস এবং মাওলা ইমাম হোসেন। তো আব্বাসকে ইমাম হোসেন যুদ্ধের অনুমতি দিচ্ছেন, অনুমতি দিয়ে দিয়েছেন, বলছেন তুমি যাও। অনুমতি দেওয়ার পরে শায়েরিটা কি সুন্দর, মানে কামালে শায়েরি, কীভাবে উনি এই মানজারটা তুলে ধরবেন বললেন। আর 2 ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের যে সম্পর্ক, ইমাম হোসেন বললেন যে বেটা তুমি যাও। তারপর বলছেন ফরমা কে ইয়ে, এটা বলে বশৌক ইমামে উমম बढ़े, এই কথা বলে যে তুমি যাও, আকুল মন নিয়ে মওলা ইমাম হোসেন আব্বাসের দিকে এগিয়ে যাচ্ছে। ফরমা কে ইয়ে বশৌক ইমামে উমম बढ़े। আব্বাস ছিলেন পতাকাবাহী, ইসলামের পতাকাবাহী ছিলেন আব্বাস। ওনার যে পতাকা ছিল, এখানে শায়ের বুঝাচ্ছেন যে কিভাবে এহতেরাম করতে হয়। ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে ফাতিমা সালামুল্লাহ আলাইহা, ওনার বংশের চেরাগ ইমাম হোসেন, ওনার কিভাবে এহতেরাম করতে হয় ওনার নিজের ভাই শেখাচ্ছেন উম্মতকে শায়েরের এর মাধ্যমে, কলমের মাধ্যমে। বলছেন फरमा के ये बशौक इमाम उमम बढ़े, আব্বাস उस तरफ से झुका कर अलम बढ़े। উনি ওদিক থেকে আগাচ্ছেন, কিন্তু নিজের যে পতাকাটা ছিল সম্মানার্থে সেই পতাকাটা ঝুঁকিয়ে আগাচ্ছেন। আব্বাস उस तरफ से झुका कर अलम बढ़े, बस डबडबाए आँखों को दो बहरे गम बढ़े। 2 দুঃখের ক্লান্তির সমুদ্র, চোখ ছলছল দুটি নিয়ে একজন আরেকজনের দিকে আগাচ্ছে। বাস ডবডবায়ে আঁখোं को दो बहरे गम बढ़े। ये এখানে দেখেন এক মিস্টার মধ্যে কবির শায়েরের কি কামাল। বলছেন বাস ডবডবায়ে আঁখোं को दो बहरे गम बढ़े, ये सुए सीना। ইমাম হোসেন যাচ্ছেন কোথায়? হযরত আব্বাসকে আলিঙ্গন করে নেবেন, শেষবারের মতো জড়িয়ে নেবেন নিজের ভাইকে। ये सुए सीना और वो सुए कदम बढ़े। হযরত আব্বাস এগিয়ে যাচ্ছেন ইমাম পাকের পায়ের দিকে, পায়ে পড়ে শেষ বিদায়টা দিবেন। ये सुए सीना और वो सुए कदम बढ़े, दोनों पे कोहे रंज गमो यास गिर पड़े। দুজনের উপর ক্লান্তি, দুঃখ, সব কিছুর যেন পাহাড় ভেঙে পড়লো। गर्दन झुका के पाँव में अब्बास गिर पड़े। হযরত আব্বাস নিজের মাথা নত করে ইমামের পায়ে পড়ে গেল। ইমাম হোসেন বিদায় দিচ্ছেন, বলছেন রোকার কাহা হোসেন। ইমাম হোসেন খেলে বলছেন এ জান अलविदा, এ আমার জান अलविदा, আর দেখা হবে। रोकर कहा हुसैन ने ए जान अलविदा, अच्छा सिधारो ए मेरे जीशान अलविदा। हे আমার शान वाला भाई, हे আমার সম্মানিত ভাই अलविदा। भाई तुम्हारे अज़्म के कुर्बान अलविदा, हम भी है कोई आन के मेहमान अलविदा। বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না, 2-4 মুহূর্ত পর আমিও তোমার সাথে যে মিলিত হব। हम भी है कोई आन के मेहमान अलविदा, बाबा से मेरी प्यास की फरियाद कीजिए। যখন যাবে, যখন বাবার সাথে দেখা হবে, আমার পিপাসার কথা তুমি তাকে বলবে। বাবা से मेरी प्यास की फरियाद कीजिए। কৌসারে যখন যাবে, কৌসার पे जाइयो तो मुझे याद कीजिए। তখন এই अलविदा হলো, হযরত আব্বাস যাচ্ছেন। এটা বন্ধ শেষ করে পরে মিনিং বলো। আচ্ছা, হযরত আব্বাস যাচ্ছেন কারবালার যে রণক্ষেত্র, সেখানে
এইখানে চলে আসে আবার আপনার মির্জা দাবির, মির্জা সালামত আলী দাবিরের সবচেয়ে বিখ্যাত বাণী। হযরত আব্বাসের আগমন দেখে যেন গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, किस शेर की आमद है कि रन कांप रहा है। गायब থেকে आवाज আসতেছে, किस शेर की आमद है कि रन कांप रहा है, रुस्तम का बदन जेर कफन कांप रहा है, हर कसरे सलातीन जमन कांप रहा है, सब एक तरफ चरखे कुहन कांप रहा है। বলছেন কোন সিংহর আগমন ঘটলো এই কারবালার ময়দানে, রান কাঁপ রাহা হ্যায়, যেন ময়দান কাঁপছে, ময়দান শিহরণে। কিস শের কি আমদ হ্যায় কে রান কাঁপ রাহা হ্যায়, রুস্তম কা বদন, রুস্তম হচ্ছে শাহনামা, একটা কবিতা আছে ইরানের প্রাচীন যেই ফোকলোর, সেখানে সবচেয়ে বীর যে সেনা ছিল তার নাম ছিল রুস্তম। তো হযরত আব্বাসের আগমন দেখে রুস্তম তো সেই কবে কবরে চলে গিয়েছে, কিন্তু সেই রুস্তমের যে মরদেহ সেটাও যেন জেরে কাফন কাঁপ রাহা হয়, তার কাফনের কাপড়ের ভিতরেও সে কম্পন করতেছে, ভীতিতে কম্পন করতেছে হযরত আব্বাসের আগমন দেখে। রুস্তম কা বদন জেরে কাফন কাঁপ রাহা হ্যায়, হর কসরে সালাতিনে জামান, পৃথিবীর যত প্রাসাদ কাঁপ রাহা হ্যায়, সব এক তরফ, সবই তো কাঁপছে, জমিনে তো সব কাঁপছেই, চরখে কুহন কাঁপ রাহা হ্যায়, সমস্ত আসমান যেন কাঁপছে। শমশীর বকফ দেখ কে हैदर के पिसर को, মওলা আলী মুশকিল কুশা শেরে খোদার ছেলেকে যখন হাতে তরবারি নিয়ে আসতে দেখলেন, জিবরিল লরসতে হ্যায় সমেটে বেপর কো, এই দৃশ্য দেখে যেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও নিজের সমস্ত পাখা গুটিয়ে কাঁপছেন। তো এখানে আসলেন, আসার পরে শিমর বিন জিলজৌশন ছিল ওখানের এক নেতা শত্রুদের পক্ষ থেকে। তো সে বিভিন্ন কথা বলছিল ইমাম হুসেনকে নিয়ে। কি বলল? तब शिमर ने कहा कि फसाहत से क्या हुसूल, बैत इन्हें तो सुलह हमें भी नहीं कबूल, बैत इन्हें तो सुलह हमें भी नहीं कबूल, गाजी पुकारा ओ नजसो मुर्तदो जहूल। এখানে একটু বলতে হয়। তো তখনকার যুদ্ধের মধ্যে নিয়ম ছিল যে যে যুদ্ধ করবে, একজন একজনের যদি যুদ্ধ হয়, তো যে ময়দানে আসবে সে নিজের বীরত্ব গাথা গাবে এবং কবিতার ছন্দে ছন্দে গাবে এবং নিজের পূর্বপুরুষদের বীরত্ব গাথা গাবে। তো আব্বাস যখন আসলেন তখন এসে নিজের পরিচয় দিলেন এবং নিজের পূর্বপুরুষদের পরিচয় দিলেন যে क्या क्या लड़े हैं खैबर व बद्रो तबूक में, ये हाथ प्यास में न रुके हैं न भूख में, शोहरा है अपनी जूद व सखा का मुलूक में, हातिम से भी सखी है सिवा हम सुलूक में, बिगड़े है जब तो खून के दरिया बहाए है, सर दे दिया है बात पे जिस वक्त आए है। নিজের পরিচয় দিলেন, নিজের বীরত্বর পরিচয় দিলেন। তখন শিমর কি বলছে, এই কবিতা আর এই যতই আপনি অলঙ্কৃত করে বলেন দিয়ে কি আসে যায়, একমাত্র কাটা এক জায়গায় আটকে আছে, বায়াত উনহে তো সুলহ হামে ভি নেই কবুল, যদি আপনার ইমাম ইয়াজিদের হাতে বায়াত না নেয় তাহলে আমরাও কোনো মীমাংসা করব না। এইখানে একটা জিনিস বোঝার আছে যে সে কি বলল, শিমর খালি বলল বায়াত উনহে, উনহে শব্দটা বলল সর্বনাম, মানে যদি তাকে বায়াত মঞ্জুর না হয় তাহলে আমাদেরকেও কোনো মীমাংসা মঞ্জুর না, খালি বলল সর্বনাম, নাম কিন্তু নেয় না এইভাবে, শুধু এতটুকু বলা ছিল, উনহে বলা ছিল। আব্বাস কি বলতেছেন, আব্বাস তাকে থামায় দিলেন, বায়াত উনহে তো সুলহ হামে ভি নেই কবুল, গাজি পুকারা ও নজসো মুরতদো জহুল, হে নাপাক হে জাহিল, गाजी पुकारा ओ नजसो मुर्तदो जहूल, लीजो न मुँह से नामे जिगर गोश है रसूल।
নবীজির কলিজার টুকরার নামটা পর্যন্ত তুমি এই নিজের নাপাক মুখ থেকে নিবা না। समझा है क्या इमाम इराक ও হিজাজ কো, ইরাক হিজাজ সমস্ত আরবের ইমামকে তুমি কি মনে করছো? গুদ্দি সে খেচ লুঙ্গা জবানে দারাজ কো, তোমার যে জিহ্বা সেটা অনেক লম্বা হয়ে গেছে, সেটা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। समझा है क्या इमाम इराक ও हिजाज को, गुद्दी से खींच लूंगा ज़बाने दराज को। तू क्या है और क्या है तेरा वो अमीर शाम, तू क्या है और क्या है वो तेरा वो अमीर शाम, करते हैं बादशाह कभी बैअत गुलाम, तू भी नमक हराम है वो भी नमक हराम। ओ बेअदब यजीद कुजा और कुजा इमाम, ओ बेअदब यजीद कुजा और कुजा इमाम, दोज़ख से दूर रहते हैं साकिन बहिश्त के, काबा कभी झुका नहीं आगे कनिष्ठ। তো বলছেন তুমি কি আর সেই তোমার সিরিয়ার তোমার শামের যে বাদশাহ সে কি, তোমাদের অস্তিত্বই বা কতটুকু? করতে হ্যাঁ বাদশাহ কবি বায়াতে গোলাম, কখনো রাজা মহারাজাদের দেখছো যে নিজের দাসের হাতে বায়াত নিচ্ছে? করতে হ্যাঁ বাদশাহ কবি বায়াতে গোলাম, তু ভি নমক হারাম হ্যায় वो भी नमक हराम। ओ बेअदब यजीद कोई और कुजा इमाम, দোজখ से दूर रहते हैं साकिन बहिश्त के, যারা বহিষ্টি তারা দোজখ থেকে দূরে থাকে, কাবা কভি ঝুঁকা নেই আগে কনিষ্ঠকে, কাবা কখনো মন্দিরের সামনে তো যে মাথা টেকে না। এই ছিল শিমারের সাথে হযরত আব্বাসের হুঙ্কার। তারপর হযরত আব্বাসের যে অবয়ব সেটা বর্ণনা করে মিরানিস কিছু সুন্দর সুন্দর হযরত আব্বাসের মাথা সানা করছেন। দুই চার বাং পড়ে শেষ করবো। ওনার যুদ্ধের ময়দানে আগমনের এই একই এর উপরে আরেকটা বান্ধ, कहते हैं मलक अर्श के पाए को संभाले, সকল ফেরেশতারা আরশের খুঁটিগুলো যেন একবার বলে আছে। कहते हैं मलक अर्श के पाए को संभाले, गेती को खुदा आज तबाही से बचा ले, क्या ग़ज़वे खंदक में बहे खून के नाले, है किले खैबर के यही तोड़ने वाले, नक्शा नजर आ जाएगा फिर जंग उहद का, पोता है लड़ाई पे चढ़ा बिनते असद का। এখানে বলছেন যে সকল ফেরেশতারাও যেন হযরত আব্বাসের এই যুদ্ধের ময়দানে আগমনের দিকে দেখে সবাই নিজের অ্যাটেনশন দিয়ে আছে, সবাই যেন আরশের খুঁটিকে ধরে বসে আছে। বলতেছে গেতি কো খোদা আজ তাবাহি সে বাঁচালে, আজকে শেরে খোদার ছেলে ময়দানের মধ্যে আসছে, আজকে আল্লাহ যাতে পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে নেয়। গেতি কো খোদা আজ তবাহি সে বাঁচালে, ক্যা গজওয়ায়ে খন্দক মে বহে খুন কে নালে, খন্দকের যুদ্ধে তো ইনার বাবাই রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। ক্যা গজওয়ায়ে খন্দক মে বহে খুন কে নালে, হ্যাঁ কিল্লা খৈবার কে यही तोड़ने वाले, খৈবারের যে ইয়ে ছিল আপনার দুর্গটা 40 জন মিলে তার দরজা খুলতে পারতো না, কিন্তু ইনারাই তো সেই দরজা একা ভেঙে ফেললেন। হ্যাঁ কিলা খৈবার কে यही तोड़ने वाले, নকশা নজর আ जाएगा फिर जंग उहद का, উহুদের যুদ্ধের দৃশ্য আবার সবার চোখের সামনে চলে আসবে। পোতা হে লড়াই পে চড়া বিনতে আসাদ কা, মওলা আলীর আম্মাজানের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। তো আব্বাস কি হন? ফাতেমা বিনতে আসাদের পোতা মানে নাতি হন। তো বিনতে আসাদ মানে সিংহের মেয়ে।
তো সিংহের মেয়ের নাতি আজ ময়দানে, এই জন্য তার যুদ্ধ তো দেখার মতো হবে। এখন সেই সিংহের মেয়ের নাতির বীরত্বের বর্ণনা দিচ্ছেন। খুদ শের হ্যায়, নিজে সিংহ। খুদ শের হ্যায় জদ শের চাচা শের পিদর শের। खुद शेर है जद शेर चचा शेर पिदर शेर, नारे है जुदा शेर के दिल शेर जिगर शेर, पलके है अगर शेर का पंजा तो नजर शेर, क्यों करना हो ऐसा कि है शेरों का पिसर शेर, क्यों करना हो ऐसा कि है शेरों का पिसर शेर, टलते नहीं मैदा से ये पेशा है इन्हीं का, कहते हैं नजफ जिनको वो पेशा है इन्हीं का। কি বলছেন? নিজে সিংহ, দাদা সিংহ, চাচা সিংহ, বাবা সিংহ। খুবই সিম্পল, ভেঙে ভেঙে শব্দের মধ্যে পরিচয় দিয়ে দিলেন। खुद शेर है जद शेर चाचा शेर पिदर शेर, नारे है जुदा शेर के दिल शेर जिगर शेर। এক একবার যে হুঙ্কার দেন, হুঙ্কারে যেন পুরো ময়দান কেঁপে ওঠে। মন শের, দিল শের, জিগার শের। আর এখানে খুব সুন্দর করে বলছেন পলকে হ্যাঁ আগার শের কা পাঞ্জা, তার যেই চোখের পলকগুলা সেগুলা যদি একটা সিংহের পাঞ্জা হয় বা সিংহের কি বলে থাবা হয়, নজর শের, ভিতরে যে পুতলিটা আছে সেটা হচ্ছে সিংহ, ভিতরের পুতলি সিংহ আর এই পলক হচ্ছে গিয়ে পাঞ্জা সিংহের। पलके है अगर शेर का पंजा तो नजर शेर, क्यों करना हो इस तरह के शेरों का पिसर शेर, কেনই না এরকম হবে, কারণ সিংহের ছেলে তো সিংহই হবে। তো জনাব মৌলা আলীকে তো বলাই হয় শেরে খোদা। टलते नहीं मैदा से ये पेशा है इन्हीं का, ওনাদের ধর্মই হচ্ছে ওনারা কখনো ময়দানে যদি একবার পা গেড়ে ফেললেন তাহলে যুদ্ধের ময়দান থেকে সরবেন না। कहते हैं नजफ जिसको वो पेशा है इन्हीं का, নজফ নামের যেই জায়গা যেখানে মৌলা কায়নাতের মাজার শরীফ, সেটাই হচ্ছে তাদের বেশা, মানে যেখানে সিংহরা থাকে সেই জায়গা। আরেকটা সুন্দর বান্ধ। আব্বাসের এই হাতকে নিয়ে, পাঞ্জাকে নিয়ে বলছেন ক্যা এরকম, মানে বান্দের পর বান্দ বিভিন্ন শরীরের অঙ্গকে নিয়ে মিরানিস লিখে গেছেন, এটা ওনার পাঞ্জাকে নিয়ে গেছেন। क्या पंजा है इस साहिब सुमसाम का पंजा, क्या पंजा है इस साहिब सुमसाम यानी तलवार, क्या पंजा है इस साहिब सुमसाम का पंजा, अंगुष्ठ मिलाए तो फिरे साम का पंजा, हम पंजा न पंजे से हो जुर्गाम का पंजा, मखसूस ये शमशेर के है काम का पंजा, ये उंगलियां सब उक्द कुशाई को बनी है, पंजे पे वो कुर्बान है जो पंजतनी है। বলছেন क्या पंजा है इस साहिब सुमसाम का पंजा, এই তরবারধারী এই ব্যক্তির এই পাঞ্জা, এই এটা কি বাংলায় মুষ্টি, এই মুষ্টি কি এক মুষ্টি। क्या पंजा है इस साहिब सुमसाम का पंजा, এর কি তুলনা হয়। আঙ্গুশ মিলায়ে তো ফিরে সাম কা পাঞ্জা, এই যে আমরা রুস্তামের কথা বললাম, রুস্তামের দাদা পরদাদার মধ্যে ছিল একজন নাম সাম, সে ছিল নিজের যুগের সবচেয়ে বড় পেহেলওয়ান। আঙ্গুশ মিলায়, এই পাঞ্জাটা মিলাবে না, মানে আমরা কি করি পাঞ্জা লড়ি হ্যাঁ, এখানে বলতেছে যে পাঞ্জা যদি লড়ি তাহলে কি হয়, মানে পুরা একজন আরেকজনের পাঞ্জা পুরোপুরি ধরে একজন আরেকজনকে পরাস্ত করার চেষ্টা করে। তো এখানে বলতেছে যে পাঞ্জা ধরা লাগবে না, একজন পাঞ্জা দিয়ে ধরবে আর একজন হচ্ছে কি শুধু নিজের আঙ্গুশ ধরবে, ঠিক আছে। নিজের আঙ্গুলগুলা যদি, মানে হযরত আব্বাস যদি নিজের শুধু আঙ্গুলগুলা দিয়ে পাঞ্জা লড়েন, আঙ্গুশ মিলায়ে তো ফিরে শাম কা পাঞ্জা, শাম নামের যে পেহলওয়ান তার হাত পড়ে যাবে। আঙ্গুশ মিলায়ে তো ফিরে শাম কা পাঞ্জা, হাম পাঞ্জা না পাঞ্জে সে হো জুরগাম কা পাঞ্জা, জুরগাম বলা হয় সিংহকে, সিংহর পাঞ্জা, সিংহর থাবাও এই মুষ্টির সাথে
যুদ্ধ করে পারবে না। हम पंजा न पंजे से बुजुर्गाम का पंजा मखसूस ये शमशेर के है काम का पंजा। এই পাঞ্জার একটাই কাজ যে এই তরবারি সে যুদ্ধের মধ্যে চালাবে। এই তরবারি ধরার জন্য, এই তরবারির বিভিন্ন কৌশল দেখানোর জন্য এই পাঞ্জা এই পৃথিবীতে আসলো। ये उंगलियां सब उक़दा कुशाई को बनी है। এই প্রত্যেকটা পাঞ্জার প্রতিটা আঙ্গুল মানুষের সমস্যা দূর করার জন্য, মানুষের বন্ধ গিট্টুগুলা খোলার জন্য এই পৃথিবীতে আসছে। পাঞ্জে এই পাঞ্জার উপর তারা কুরবান, তাদের জীবন উৎসর্গ, যারা নিজেদেরকে পাঞ্জতানি বলে। পাঞ্জে পে ও কুরবান হ্যাঁ জো পাঞ্জতানি হ্যাঁ। এই ছিল হযরত আব্বাসের কিছু বর্ণনা। শেষ করব দুইটা শের ইরানিসের দুইটা মার্সিয়া থেকে কিভাবে উনি তুলে ধরলেন। একটা মার্সিয়া উনি বর্ণনা করছেন ইমাম হযরত আব্বাসের মাসাইব। হযরত আব্বাস যুদ্ধ করলেন, যুদ্ধ করে ফুরাতে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন, হাজার হাজার সৈন্যকে পরাস্ত করে ফুরাতে পৌঁছলেন। এটা এক মার্সিয়া বলছেন। আবার অন্য মার্সিয়া বলছেন যে ইমাম হুসেন সবাই যখন শহীদ, তখন তিনি শেষবারের মতো যুদ্ধ করতে যাচ্ছেন, তিনিও হাজার হাজার সৈন্যকে পরাস্ত করে ফুরাতের কিনারে দুইজনই পৌঁছেছেন। তো হযরত আব্বাস যখন পৌঁছেছিলেন তখন এর মানজার বয়ান করতেছেন। তখন বলতেছেন प्यासे है 3 रोज से और है फुरात पास। प्यासे है 3 रोज से और है फुरात पास। चाहे अभी तो हाथ बढ़ाकर बुझाए प्यास। चाहे अभी तो हाथ बढ़ाकर बुझाए प्यास। पर जहर है बगैर शहे आसमां असास। पर जहर है बगैर शहे आसमां असास। मरते हैं आबरू पे गुलामान हक शनास। सैराब जब तलक के शहे बहरुबर न हो। सैराब जब तलक के शहे बहरुबर न हो। मंजूर है कि हाथ भी पानी से तर न हो। मंजूर है कि हाथ भी पानी से तर न हो। বলছেন আব্বাস দরিয়া ফুরাতকে, মানে ফুরাত নদীকে উদ্দেশ্য করে বলছেন, প্যাসে হ্যাঁ 3 রোজ, 3 দিনের পিপাসার্থ, এবং ফুরাত তুমি তো আমার একদম কাছে। চাহে আভি, এখন যদি আমি চাই, হাত বাড়াকার বুঝায় প্যাস, একটা হাত দিব পানি আসবে মুখে নিয়ে। पर जहर है बगैर शहे आसमां असास। কিন্তু আমার ইমাম হুসেন নিজের খেমায় ওনার বাচ্চাদের সাথে, হযরত আলী আসগারের সাথে, হযরত সাকিনার সাথে ওনার পিপাসার্থ। সমস্ত নবী বংশ নিজের নিজের তাঁবুতে পিপাসার্থ। তো এখন যদি আমি এই পানি মুখে দিব, এটা আমার জন্য পানি না বিষ হবে। पर जहर है बगैर शहे आसमां असास। मरते हैं आबरू पे गुलामान हक शनास। নিজের আত্মমর্যাদার জন্য এটা আমার জন্য একটা সে বিষয়, আত্মমর্যাদার বিষয়। এটা আমার ইগোতে লাগবে যদি আমি পানি এখন মুখের মধ্যেও লাগে। তো নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যারা হাতের গোলাম, আল্লাহর যারা সত্যিকারের গোলাম, তারা নিজের জানও দিয়ে দিতে প্রস্তুত। মরতে হ্যাঁ আব রূপে গোলামানে হক শনাস। সৈরাব জব তলক কে শাহে বেহরুবার না হো। উনি তো নিয়ে যাচ্ছেন আমার জন্য পানি, মশকে করে নিয়ে যাচ্ছেন। তো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসেন মন ভরে পানি না খেয়ে নেবেন, সৈরাব জব তলক কে শাহে বেহরুবার না হো, মঞ্জুর হ্যাঁ কে হাত ভি পানি সে তর না হো। আমার ইচ্ছা আমার হাতটাও যেন পানিতে না ভেজে। মুক্ত দূরের কথা, বলা তো দূরের কথা। सैराब जब तलक के शहे बहरुबर न हो। मंजूर है कि हाथ भी पानी से तर न हो। বলছেন এখন ইমাম হুসেন যখন যুদ্ধ করতে আসলেন, ততক্ষণে হযরত আব্বাস শহীদ, ইমাম হুসেন একা। ইমাম হুসেন যুদ্ধ করতে আসলেন, যুদ্ধ করতে করতে সমস্ত সৈন্য ভেদ করে ফুরাতের কিনারে পৌঁছে গেলেন। बोलें फरमाते थे
आदा को तराई से हटाकर, फरमाते थे आदा को तराई से हटाकर, क्यों छोड़ दिया घाट को, रोको हमें आकर। फरमाते थे आदा को तराई से हटाकर, क्यों छोड़ दिया घाट को, रोको हमें आकर। दावत यूं ही करते हैं मुसाफिर को बुलाकर, हम चाहे तो पानी भी पिए नहर को जाकर। पर सब्र के दरिया है, पर सब्र के दरिया है, हमें प्यास नहीं है, अब जहर है ये पानी के अब्बास नहीं। ইমাম হোসেন যখন সমস্ত শত্রুদের ভেদ করে ফুরাতের তীরে পৌঁছলেন তখন বললেন, क्यों छोड़ दिया घाट को, रोको हमें आकर। তোমরা কেন আমার ভয় ভীতিতে সরে গেলে এক একজন করে, কেন তোমরা ফুরাতের কিনারা থেকে সরে গেলা, রোকো হামে আকার, থামাও। দাওয়াত ইউহি করতে হ্যাঁ মুসাফির কো বুলাকার, এভাবেই একজন মুসাফিরকে ডেকে তাকে আপ্যায়ন করা হয়। তোমরা যা করলে, দাওয়াত ইউহি করতে হ্যাঁ মুসাফির কো বুলাকার, হাম চাহে তো পানি ভি পিয়ে নহর কো যাকার। এখন তো আমি চাইলে এই নদীতে যে পানি পান করা আমার জন্য কোনো বিষয় না, কিন্তু বলতেছেন পর সবর কে দরিয়া, কিন্তু আমি ধৈর্যের সাগর, ধৈর্যের মহাসাগর। पर सब्र के दरिया है, हमें प्यास नहीं है, এখন আর আমার কোনো পিপাসা নেই। अब जहर ये पानी है कि अब्बास नहीं। এখন এই পানি আমার জন্য বিষের সমতুল্য, কারণ আমার ভাই আব্বাস, যাকে আমি পানি আনতে পাঠিয়েছিলাম, সে এখন এই ছিল সুবান আজকে।